বাংলাদেশে আবার যুব সমাজ ঐক্যবদ্ধভাবে ধর্ষণের বিরুদ্ধে আমরা লড়াই করে যাব। যুদ্ধ ঘোষণা করছি, যুদ্ধ চলবে ইনশাল্লাহ। সদর হসপিটালে নেওয়ার পরে সেখান থেকে অপারগতা স্বীকার করছে, সেখান থেকে আনছে বিভাগীয় শহর ফরিদপুর থেকে অপারগতা স্বীকার করছে, ঢাকা মেডিকেল আনলো, ঢাকা মেডিকেল থেকে অপারগতা স্বীকার করে সম্মিলিত সামরিক হসপিটালে নিয়ে গেল। তাহলে আমাদের আস্থার জায়গাটা কোথায়? আমরা আশা করেছিলাম যে আসার সাথে সাথে এখানে ভালো ট্রিটমেন্টের ব্যবস্থা হবে, কিন্তু আশানুরূপ না পাওয়ার কারণে আমরা তাদের কাছে জিজ্ঞেস করেছিলাম যে 4 দিন পরে আজকে কেন আপনারা মেডিকেল বোর্ড গঠন করলেন এবং হস্তান্তর করতেছেন, এটা কি আপনাদের দুর্বলতা, মানে ঢাকা মেডিকেলের ট্রিটমেন্টের দুর্বলতা, নাকি আপনারা অন্য কোনো কারণে এখানে পাঠিয়ে দিচ্ছেন আর কি? তো সে আমাদেরকে বলেছে যে আমরা মনে করছি যে এখান থেকে সিএমএইচে সম্মিলিত সামরিক হসপিটালে নিয়ে গেলে বেটার হবে, সেটার জন্য আমরা আমরা প্রসেস করেছি, হস্তান্তর করেছি। আমরা এখান থেকে যতটুকু মনে করেছি যে এইখানকার ট্রিটমেন্টের ইনভায়রনমেন্টে যদি আর একটু ভালো হতো তাহলে আর একটু বেটার হতো। যারা এখন গভর্নমেন্টে আছে তাদের যদি আইনের শাসনটা কঠোর থাকতো তাহলে হয়তো 8 বছরের শিশু আসিয়াকে ধর্ষণের শিকার হতে হতো না। 8 বছরের শিশু আসিয়ার বোন তার শ্বশুরের কাছে ধর্ষণের শিকার হতে হতো না। পরিবেশটাই এরকম একটা হজবরদা হয়ে যাচ্ছে যে যেখানে আইনের শাসন নেই তখন যার যা মন চাচ্ছে সে তাই করতেছে। আমরা এটার প্রতিবাদে একটা দফা দিয়েছি। এখানে উপদেষ্টা এসেছিলেন, সমাজ কল্যাণ উপদেষ্টা, তাকে বলেছি ট্রিটমেন্ট শুরু হইলে আমরা তাদের ক্যাপাসিটি কতটুকু, তারা কতটুকু এটা টেক কেয়ার করতেছে সেটার পরে বুঝতে পারবো যে ওইখানকার প্রেক্ষাপট কী। এইখানকারতে যেটা দেখেছি এইখানে ট্রিটমেন্টের গাফিলতি ছিল, এইখানকার ম্যানেজমেন্টের গাফিলতি ছিল। এই গভর্নমেন্টের উচিত ছিল যে একটা 8 বছরের মেয়ে, একটা শিশু বাচ্চা ধর্ষণ হয়েছে, তাকে মাগুরার মেডিকেলের অবস্থা খুবই খারাপ। টানা 7মবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। দেখেন, একটা মেয়ে 8 বছরের শিশু বাচ্চা ধর্ষণের শিকার হয়েছে, তাকে তো সর্বপ্রথম মাগুরার সদর হসপিটালে নেবে। সদর হসপিটালে নেওয়ার পরে সেখান থেকে অপারগতা স্বীকার করছে, সেখান থেকে আনছে বিভাগীয় শহর ফরিদপুর থেকে অপারগতা স্বীকার করছে, ঢাকা মেডিকেল আনলো, ঢাকা মেডিকেল থেকে অপারগতা স্বীকার করে আপনার সম্মিলিত সামরিক হসপিটালে নিয়ে গেল। তাহলে আমাদের আস্থার জায়গাটা কোথায়? এই আস্থার জায়গা আনতে হলে একটা নির্বাচিত সরকার দরকার। যে সরকারের কাছ থেকে আমরা এটা 5ই আগস্টের পর আশা করেছিলাম সেটা পাইনি। যদি পেতাম তাহলে আমাদের এই 8 বছরের ধর্ষিতা শিশু নারী বাচ্চাকে এরকম 1 ঘাট থেকে 2 ঘাট, 2 ঘাট থেকে 3 ঘাট, 3 ঘাট থেকে 4 ঘাট হইতে হতো না। এই 3-4 ঘাট হইতে এই মেয়েটা মৃত্যুর সন্দেহে পাল্লার চলে গেছে। আমরা আশা করতেছি যে এই গভর্নমেন্ট 8 বছরের শিশু বাচ্চা আসিয়ার ভালো ট্রিটমেন্ট করবে, ভালো টেক কেয়ার করবে এবং এই ধর্ষকদের বিচার নিশ্চিত করবে। 21 দিনের ভিতরেই এই ধর্ষকদের বিচার নিশ্চিত করবে, না হলে বাংলাদেশে আবার যুব সমাজ ঐক্যবদ্ধভাবে ধর্ষণের বিরুদ্ধে আমরা লড়াই করে যাব। যুদ্ধ ঘোষণা করছি, যুদ্ধ চলবে ইনশাল্লাহ। দেখেন, এইটা বলার ভাষা আমার নেই, যেহেতু আমার বোন আসিয়া 8 বছরের শিশু বাচ্চা আজকে নারী দিবসে আইসিইউ থেকে ঢাকা মেডিকেল থেকে ট্রান্সফার হয়ে সম্মিলিত সামরিক হসপিটালে ট্রান্সফার করা হলো। আজকে এই 24 ঘন্টার ভিতরে 3-4টা ধর্ষণের ঘটনা দেখলাম। নারী দিবসে যদি এরকম হয়, আমরা চাই বাংলাদেশে আইন প্রতিষ্ঠিত হোক। আইন আছে, আইনের প্রয়োগ নাই, আইনের প্রয়োগ প্রতিষ্ঠিত হোক। নারী দিবসে আমাদের অঙ্গীকার হোক সকল ধর্ষণের বিরুদ্ধে, সকল ধর্ষকদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা, সকল ধর্ষককে প্রতিহত করা, সকল ধর্ষককে বাংলার মাটির থেকে হাসিনার মতো নির্মূল করা।